ভগবান আমাদের জন্য ঠিক যতটুকু ঠিক করে রাখবেন, ঠিক আমাদের সাথে ততটাই ঘটবে, তার বেশিও না, তার কমও না। উনি যেটা মনে করবেন সেটা আমাদেরকে দিয়ে ঠিকই করিয়ে নেবেন, আর এর প্রমাণ বারবারই পাওয়া যায়। তো দেখো, আমার 7 বছর বিয়ে হয়ে গেছে, এই যে লক্ষ্মীর খন্দর সময় যে ভোগ দেওয়া হয়, তো তার রান্না আমি করি না, আমার শাশুড়ি মাই করেন, আমি এদিকে জোগাড় করি, কিন্তু মা ভোগটা রান্না করেন। কেননা আমার কাঠে অন্য কিছু না, একটু শ্বাসকষ্টের প্রবলেম হয়, ধোঁয়াতে আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম হয়, যার কারণে কিন্তু আমি কাঠে কোনো দিন রান্নাও করি না। এর আগে একবার অন্নপূর্ণা মায়ের ভোগ রান্না করেছিলাম, ভোগ বলতে লুচি টুচি করেছিলাম। তো আজকে মায়ের দেখলাম খুব কষ্ট হচ্ছে করতে, তা আমি মাকে বললাম তুমি যাও, আমি না হয় বসে বসে ভাজাগুলো করি। তো মা বললো পারবি? আমি বললাম হ্যাঁ পারবো, তুমি যাও, তুমি গিয়ে একটু রেস্ট করো। তো মাকে পাঠিয়ে দিয়ে বসে তো বললাম, ঠাকুরকে ডাকছি যে দেখো যেন সব কিছু ঠিকঠাক করে হয়। কারণ এই কাঠের ব্যাপারটা যারা করে না সত্যি তারা জানে, একদিকে জাল দেওয়া একদিকে করা খুবই চাপের। আর তার মধ্যে আজকে ছিল প্রচণ্ড গরম। যাই হোক, ঠাকুরের হয়তো ইচ্ছাও হয়েছে আমার হাতে খাবার, তাই কিন্তু ঠাকুর সেই কাজটা আমাকে দিয়ে ঠিকই করিয়ে নিল। নাহলে এত বছর হয়ে গেছে মা কিন্তু কোনোদিন এরকম করে না। আজকে বললো কষ্ট হচ্ছে, আমি বললাম ঠিক আছে তুমি গিয়ে বসো, আমি করে নিচ্ছি। আর আমাকে দেখো কি অবস্থা, এতটা গরম ছিল আজকে, মানে আমি ঘেমে স্নান করে গেছি। তো যাই হোক, নিজেরও ভালো লাগছে করতে পেরে, ঠাকুরের জন্য কিছু করতে পারলে সত্যিই ভালো লাগে, কিন্তু পরিস্থিতি মাঝে মাঝে এমন থাকে যে সেটা সম্ভব হয়ে ওঠে না। ইচ্ছা করে করি না এমনটা কিন্তু কখনোই নয়। ওই যে বললাম আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, সেটা শুধু যে কোনো ধোঁয়াতেই কিন্তু আমি একটু নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, সেরকম কিছু না, কিন্তু হ্যাঁ একটু শ্বাসকষ্টের প্রবলেম হয়। তো যাই হোক, আজকে কিন্তু বেশ ভালো লাগছে। কষ্টটা পেয়েছি, কিন্তু কষ্টর থেকেও বেশি ভালো লাগছে যে নিজের হাতে রান্না করেছি সেটা কিন্তু ঠাকুরকে দিতে পারবো। তো চলো, টাটা।